সব বাধা পেরিয়ে এবার প্রেসের সামনে মুখ খুলল কম্পাস আর তার বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাসের মাকে ভিডিও কল করে কম্পাস বলতে লাগলো, মা তুমি কোনো চিন্তা করো না, আমরা না বাবাকে খুঁজে পেয়েছি। বাবা এখন আমার সাথে আছে। আমি তোমার সাথে বাবার দেখা করিয়ে দেব। তুমি কোনো চিন্তা করো না। তুমি থাকবে পাশে, বাবা থাকবে। আমাদের সুন্দর আবার আরেকটা পরিবার হবে। এইদিকে বিহান দাঁড়িয়ে, দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। অন্যদিকে বিহানের কাকাও দরজায় দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। কম্পাসের মা তখন বলতে লাগলো, "এই কম্পাস তোর বাবাটা কোথায়? কোথায়?" কম্পাস তখন বলতে লাগলো, "বাবা আছে। আমি বলছি তো, আমি তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দেব।" এরপরে বৃহান বলতে লাগলো, "এই মোবাইলটা এদিকে দে তো, আমি কথা বলব।" তখন কম্পাস বলতে লাগলো, "এবার আমি কি করব? আবার আমাকে রাগিয়ে কথা বলবে, আমি না ভয় পেয়ে যাচ্ছি।" এরপরে বিহান মোবাইলটা হাতে নিয়ে যখন কম্পাসকে এর সাথে কথা বলতে যায়, তখন কম্পাস চোখ বন্ধ করে থাকে। বিহান তখন রেগে যায় আর বলতে লাগলো, "এই চোখটা বন্ধ করে আছো কেন? চোখটা খোলো, খোলো চোখটা।" তখন কম্পাস ভয় পেতে থাকে আর জোরে, জোরে শ্বাস নিতে থাকে। তখনই ঋতুজা হাসতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, "মা দেখো না, তোমার ছেলে আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে। আমার না ভয়ে গলাটা শুকিয়ে যাচ্ছে। তুমি তোমার ছেলের সাথে কথা বলো।" ঋতু তখন বলতে লাগলো, "এদিকে দে।" এদিকে দে ফোনটা। অন্যদিকে দেখা যায় মাহি সমস্ত কিছু দেখতে থাকে আড়াল থেকে আর সবটা ফোন করে মোনালিসাকে জানাতে থাকে। বলতে লাগলো, "আমাদের বাড়িতে কি নাটক শুরু হয়েছে? ওই ভদ্রমহিলা তো ঠিকভাবে দাঁড়াতেই পারছে না। ও তো অসুস্থ। তারপর ওকে নিয়ে সবাই কি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে জানো?" মোনালিসা তখন বলতে লাগলো, "তুমি আর যা, যা কিছু জানো সমস্ত কিছু আমাকে রিপোর্ট দিতে থাকো।" এদিকে বিহান নের ফোনটা দেখে বিহানের মা তখন বলতে লাগলো, "এ বিহান, বিহান।" বিহান তখন বলতে লাগলো, "মা, মা তোমাকে আমি একটা কথা বলি?" তখন বলতে লাগলো, "শোন বিহান, আমি তোকে একটা কথা বলছি। তুই না যে কাজটা করেছিস তার জন্য তোকে থ্যাংক ইউ রে। তুই অনেক বড় উপকার করেছিস আমার।" বিহান তখন কোনো কথাই বলে না। এদিকে মাহি আরো মোনালিসাকে বলতে লাগলো, "জানো ভাইয়ার সাথে কম্পাস একদম কথা বলে না। ভাইয়াকে তো পাত্তাই দেয় না।" মোনা তখন বলতে লাগলো, "বেশ ভালো হয়েছে। কথা বলছে না। ওই মেয়েটা না বড় ধুরন্ধর মেয়ে। আমি মাহি তোমাকে বলছি, ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু কিন্তু আমাকে জানাতে থাকবে।" এরপরে মোনালিসা তার দাদুকে বলতে লাগলো, "জানো দাদু, ও কম্পাসের মাকে না ওই বাড়িতে নিয়ে এসেছে।" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "কে? কে নিয়ে এসেছে?" তখনই মোনালিসা বলতে লাগলো, "বিহান নাকি নিয়ে এসেছে।" তখন হাসতে থাকে অভিজ্ঞান দত্ত আর বলতে লাগলো, "ও তাই? এত বাড়াবাড়ি শুরু হয়েছে?" মোনালিসা তখন বলতে লাগলো, "দাদু, তুমি আমাকে দেখে মনে হচ্ছে তুমি চিন্তিত। কি বিষয় নিয়ে তুমি চিন্তিত? একটু বলবে?" তখন বলতে লাগলো, "শোন, এত কিছু জানার কোনো দরকার নেই। ওই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তুই আমাকে জানাতে থাক। আমি সময় হলে তোকে সবটা বুঝিয়ে দেব। তোর তো বিহানকে চাই, তাই তুই বিহানকে পেয়ে গেলে সবটা আমি তোকে বলে দেব।" এরপরে অভিজ্ঞান দত্ত তার লোকদেরকে কল করে বলতে লাগলো, "শোনো, কম্পাস আর কিন্তু ঋতুজা বাড়ি থেকে বেরোবে। ওদের উপর ২৪ ঘন্টা খেয়াল রাখো ওরা কোথায় যাচ্ছে, কি করছে। আমার মনে হচ্ছে ওরা কিছুক্ষণের মধ্যে বাড়ি থেকে বের হবে। ওদেরকে তোমরা কড়া পাহারায় রেখো। আর ওদের পিছন, পিছন ওরা যেখানে যায় সেখানে কিন্তু তোমরা যাবে। ওরা আশা করি টাউন হলে যাবে। আর সেখানে কিন্তু তোমরা ওদের পিছু নেবে।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "শোন কম্পাস, রাতটা ভারী হতে দে। তারপর আমরা বাড়ি থেকে বেরোবো।" এদিকে বিহানের কাকা বিহানকে এসে বলতে লাগলো, "বিহান, আজকে রাতে নাকি টাউন হলে বৌদি প্রেস মিটিং করছে। তুই কি কিছু জানিস?" বিহান তখন বলতে লাগলো, "না, আমি তো কিছুই জানি না।" তখন বলতে লাগলো, "আমিও তো কিছু জানি না। বৌদির না কতজন বিশ্বস্ত এসের লোক আছে, ওদেরকে কল করেছিল। আর তুই তো জানিসই, একের মুখ থেকে অন্যের মুখ করতে, করতে না আমরাও জেনে গিয়েছি।" বিহান তখন বলতে লাগলো, "না, আমাকে মা কিচ্ছু বলেনি। ই কি ব্যাপার?" সেই মুহূর্তে ফোন করে ঋতুজা। ঋতুজা ফোন করে বলতে লাগলো, "শোন বিহান, আজকে রাতে টাউন হলে ২ টোর সময় প্রেস মিটিং হবে। আর সেখানে তুই আসবি। বুঝতে পারছিস? কাউকে কিচ্ছু বলবি না। আমি কিন্তু কাউকে এই বিষয়টা নিয়ে কিচ্ছু জানাইনি। তাই চুপচাপ থাকবি, চলে আসবি।" তখন বিহানের কাকা বলতে লাগলো, "এই বিহান, কে ফোন করেছে রে? তোর মা?" তখন বিহান বলতে লাগলো, "না, না, অন্য একটা ফোন এসেছে। আচ্ছা তুমি যাও, আমি মায়ের সাথে কথা বলে দেখি। মা আমাকে কেন এই বিষয়টা নিয়ে জানালো না?" তখন বিহানের কাকা সেখান থেকে চলে যায়। এদিকে কম্পাসটা আসলে তখন বড় বৌমা বলতে লাগলো, "কম্পাস দেখ তোর বাবাকে আমি কি বানিয়েছি। দেখ তোর পছন্দ হয়েছে?" কম্পাস তখন তার বাবাকে দেখে রীতিমতো চমকে যায় আর বলতে লাগলো, "বাবা তুমি?" তখন অভিজিৎ বাবু বলতে লাগলো, "হ্যাঁ রে কম্পাস, আমি।" তখনই বাবাকে জড়িয়ে ধরে কম্পাস বলতে লাগলো, "বাবা, আজকে রাতে কিন্তু প্রেস মিটিং ডাকা হয়েছে। সেখানে কিন্তু তোমাকে সমস্ত কিছু খুলে বলতে হবে। তোমার সাথে যা, যা অন্যায় হয়েছে সবটা তুমি খুলে বলবে। তুমি পারবে তো? আর তোমার রিচার্জটা, সেই রিচার্জটার ব্যাপারেও কিন্তু তুমি বলবে।" তখন বলতে লাগলো, "আমার তো এত কিছু মনে নেই।"
এ কথা বললে কম্পাস তখন বলতে লাগলো, "বাবা তোমার একটা লাল ডায়েরি ছিল, সেই ডায়েরিটা না আমি পেয়ে গেছি।" তখন বলতে লাগলো, "এই ডায়েরিটা তো অভিজ্ঞান বাবু আর উকিলের স্যার আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ওরা বারবার বলেছে ফর্মুলাটা ওদেরকে দিতে, কিন্তু আমি দিইনি। আমি জানতাম ওরা সুবিধের লোক না, সেজন্য আমি দিইনি।" তখন কম্পাস ঋতুজাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "উনি আমার শাশুড়ি মা। কিন্তু উনি আমাকে নিজের মেয়ের মতো দেখেন। উনি উনি না থাকলে আমি লেখাপড়াটাও করতে পারতাম না।" তখন কম্পাসের বাবা হাত জোড় করে ঋতুজাকে বলতে লাগলো, "অসংখ্য ধন্যবাদ আপনাকে।" এরপরে কম্পাস বলতে লাগলো, "মা, বাবা তোমার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের জবাব দেওয়ার সময় এসে গেছে। আমি না তোমাকে মায়ের সাথে পরিচয় করে দিব। তার আগে আমাদের প্রেস মিটটা করতে হবে। আর ওই প্রেস মিটে তুমি তোমার সমস্ত রিসার্চটার কথা বলতে পারবে তো?" কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "আমি না ভুলে গিয়েছি। আমার মনে হচ্ছে না। অনেকদিন আগের কথা তো।" তখন কম্পাস বলতে লাগলো, "তোমার সেই রিসার্চটা আমি পূরণ করেছি। তোমার সেই ডায়েরিটা দেখে আমি পুরোটা কমপ্লিট করেছি।" তখন এই কথা বললে কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "তুই করেছিস মা?" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ বাবা, তোমার ছোট, ছোট স্বপ্নের কথা ওই ডায়েরিতে লেখা আছে। আমি সবটা জানি। তোমার এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল।" কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমার অনেক স্বপ্ন ছিল।" কম্পাস তখন বলতে লাগলো, "তাহলে তাহলে তুমি একবার যদি বলতে শুরু করো, আমি তো তোমার পাশে আছি। তুমি সবটা পারবে। আজকে সুযোগ হয়েছে। আজকে তোমাকে বলতে হবে।" তখন ঋতুজা খুব খুশি হয়ে যায়। এদিকে বড় বৌমা খুব খুশি হতে থাকে। কম্পাসের বাবা তখন বলতে লাগলো, "আমি পারবো তো কম্পাস?" কম্পাস তখন বলতে লাগলো, "তোমাকে পারতেই হবে বাবা। তোমার সাথে সমস্ত হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। সমস্ত মুখোশ আমরা খুলে দেব ওই অভিজ্ঞান দত্ত আর উকিলের স্যারের।" ঋতুজা তখন বলতে লাগলো, "কম্পাস, রাত ভারী হলে কিন্তু আমরা বেরোবো। রাত একটু ভারী হতে দে, এত তাড়াতাড়ি আমরা কিন্তু বেরোবো না।" এরপরে রাত যখন ভারী হোক কম্পাস কে তখন বলতে লাগলো, "কম্পাস, তোর বাবাকে নিয়ে এবার আমাদেরকে বেরোতে হবে। এই বড় বৌমা ওষুধপত্র সবকিছু নিয়েছো তো? কারণ ওখানে তো উনার ওষুধের প্রয়োজন হতে পারে।" তখন বড় বৌমা বলতে লাগলো, "আমি সবকিছু কম্পাসের ব্যাগে নিয়েছি।" তখন বলতে লাগলো, "ঠিক আছে, তাহলে আমরা বেরোই।" এইদিকে মাহি আবার ফোন করে মোনালিসাকে খবরটা দিতে থাকে যে টাউন হলে আজকে রাতে প্রেস কনফারেন্স হচ্ছে। এ নিয়ে বাড়িতে থমথমে পরিবেশ। ও যেইটুকু জানে সেইটুকু মোনালিসাকে জানিয়েছে। মাহি তখন বলতে লাগলো, "আমি কি করব? বাড়িতে তো কেউ এই বিষয় নিয়ে মুখ খুলছে না।" তখনই মাহির বোন এসে বলতে লাগলো, "বাহ! বাহ! একে বলে ঘরের শত্রু বিভীষণ। একে কি বলে জানিস? বিশ্বাসঘাতকতা। তুই কি করে বাড়ির সমস্ত খবর ওই মোনালিসাকে দিচ্ছিস?" তখন মাহি বলতে লাগলো, "যা করছি বেশ করছি। আমি না একদম কম্পাসকে পছন্দ করি না। তাই কম্পাসের ভালো হোক সেটা আমি চাইছি না।" তখন মোনালিসা ফোনটা কেটে দেয়। আর মোনালিসা তার দাদুকে বলতে লাগলো, "টাউন হলে আজকে রাতে প্রেস কনফারেন্স হবে।" তখন অভিজ্ঞান দত্ত চালাকি করে বলতে লাগলো, "ঠিক আছে ঋতুজা ম্যাডাম। দেখা যাক তুমি কতদূর করতে পারো, আমিও কতদূর করতে পারি।" এদিকে অভিজ্ঞান দত্ত আবার তার লোকদেরকে কলে বলতে লাগলো, "ওরা বেরোচ্ছে, ওদের উপর যেন ভালোভাবে নজরটা রাখা হয়।" তখন ওই লোকগুলি বলতে লাগলো, "ঠিক আছে, আমি রাখছি।" মোনালিসা তখন বলতে লাগলো, "কি ব্যাপার? কি হতে চলেছে? সবটা আমাকে জানতে হবে। দাদু তো আমাকে কিচ্ছু বলছে না।" এইদিকে মাহিও কিছু জানতে পারছে না। আমাকে সেটা জানতেই হবে। অন্যদিকে হঠাৎ করে সেই কলেজের সিকিউরিটি গার্ড ফোন করে বিহানকে একবার আসার জন্য বলে যে কলেজে নাকি সেই ল্যাবে অনেকগুলো লোক এসেছে আর সেগুলিকে নাকি কম্পাস এনে ঢুকিয়েছে। ওরা কি যেন তৈরি করছে। এই আর সেই সিকিউরিটি গার্ডকে অভিজ্ঞান দত্ত টাকা দিয়ে এই কথাগুলো বলিয়েছে। সিকিউরিটি গার্ড তখন বলতে লাগলো, "আমি কোনো সমস্যায় ফেঁসে যাব না তো?" তখন অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "মুখ বন্ধ রাখলে কোনোদিন ফাঁসবে না।" আর তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে, আমি না কোনো কথা বলব না।" এরপরে অনেকগুলি টাকা দিয়ে সিকিউরিটি গার্ডের মুখটা বন্ধ করে দেয়। অন্যদিকে দেখা যায় ঋতুজারা অনেক রাত্রে সেই ইজিৎ ভৌমিককে নিয়ে কম্পাস সহ চলে আসে সে টাউন হলে। তখনই সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরে আর বলতে লাগলো, "ঠিক কি হয়েছিল সেটা আমরা জানতে চাই। এত রাতে কেন আপনারা প্রেস মিট করছেন?" তখন ঋতুজা বলতে লাগলো, "আমরা সবটা বলার জন্য এখানে এসেছি। সবটা আমরা বলব।" তখন সাংবাদিকরা বলতে লাগলো, "অভিজিৎ ভৌমিক টাকায়।" এদিকে ছদ্মবেশে মোনালিসাও সেখানে চলে আসে। মোনালিসা তখন বলতে লাগলো, "আমাকে এসবটা জানতে হবে। আসলে সত্যিটা কি?" এদিকে বিহান বারবার করে তার মাকে ফোন করার চেষ্টা করে কিন্তু তার মার ফোনটা বন্ধ হয়ে যায়। তখন বিহান কি করবে বুঝতে পারে না। তো বন্ধুরা, সত্যিই কি প্রেসের সামনে এবার সমস্ত সত্যি সামনে আসবে?